আসসালামু আলাইকুম। অনেকে আছে যে ভুড়ি খেতে খুবই পছন্দ করেন, অনেকে আবার খেতে পছন্দ করেন না, যে ভুড়ির একটু গন্ধ আছে এজন্য। তো আজকে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস থাকবে যে কি করে ভুড়ি রান্না করলে ভুড়ির গন্ধটা পাওয়া যাবে না, ভুড়ি খেতে খুব মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচ দিয়েছি কিছুটা গোল গোল করে কেটে, আর গরম মশলা দিয়েছি যেখানে রয়েছে দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ এবং কালো এলাচ। আমি রসুনের কলি খুলে দিয়েছি কিছুটা, আস্তও দিয়েছি 3-4টা। পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে, কাঁচামরিচ দিয়েছি আস্ত কিছুটা। আর এখন স্পাইসিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। আমি চামিচ ভরে জিরা বাটা দিয়ে দিলাম। ভুঁড়িতে একটু জিরা বাটার পরিমাণটা বেশি রাখবেন এবং অবশ্যই আদা ছেঁচা করে দেবেন। আমি কিন্তু শুরুতে আদা ছেঁচা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ভুঁড়ির সাথে। আমি কিন্তু চুলাটা অন করি নাই এখনও। সবগুলো মশলা মেশানোর পরে আমি চুলাটা অন করে দিচ্ছি। প্রথমেই কিন্তু ভুঁড়িতে এক গাদা পানি দিয়ে দিইনি আমি। ভুঁড়ির গায়ে যে পানিটা ছিল সেটা দিয়েই মারিয়ে নিচ্ছি পানিগুলো। তারপর আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম পাশে, সেই গরম পানিগুলো ব্যবহার করব যাতে করে ভুঁড়ি খুব দ্রুত সিদ্ধ হয়। আমি একবারে খুব বেশি পানি দিই নাই, এটা কষিয়ে নেওয়ার জন্য এতটুকু পানি দিয়েছি। তারপর আবার যখন এটা সিদ্ধ হয়ে যাবে আবার নতুন করে পানি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি, একদম লোতে করে রেখেছি চুলার ফ্লেম। তো পানি অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি নাড়তে থাকছি, নাড়া বন্ধ করছি না কিন্তু, যাতে করে তলায় না ধরে যায়। যখন দেখছেন যে পানি অনেকটাই শুকিয়ে আসছে, ঠিক সেই সময় আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1 চামচ আপনার গরম মশলার গুঁড়া। এতে করেও কিন্তু ভুঁড়ির ফ্লেভার ভালো আসে। তবে লাস্টে আর একটি সিক্রেট টিপস রয়েছে, যেটি আমি শেষেই বলবো, এখন বলছি না। যখন দেখলেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় আমি আবারও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ঢাকা, আবারও আধা ঘন্টার জন্য একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম আমি। মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আর এই যে সিক্রেট টিপসটি, এটি হলো যে কেওড়া জল আমি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম গোলাপ জল 1 চামচ। এতে করে ভুঁড়ির যে বাজে গন্ধ সেটি কিন্তু পাবেন না, ভুঁড়ি খেতে খুবই মজা লাগবে। তো যারা ভুঁড়ি খেতে ভালোবাসেন বা ভালোবাসেন না, এই টিপস ফলো করে রান্না করবেন, দেখবেন যে ভুঁড়ির যে বাজে গন্ধ এটা পাচ্ছেন না, আর খেতে খুব ভাল লাগছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি প্লিজ কমেন্টে জানাবেন। আজ আর নয়, ট্রাই করবেন প্লিজ এভাবে কেওড়া জল এবং গোলাপ জলে ভুঁড়ি।